নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777 আপনাদের সবাইকে সুস্বাগতম। তো শুভ দোল পূর্ণিমা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব সবাই খুব ভালোভাবে দিনটা কাটিয়েছেন, কারণ যেহেতু আমার ভিডিও সেকেন্ড হাফে আসে। আচ্ছা, তাহলে চলুন, দুদিন অফ ছিল আমার। তো দেখা যাক রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন, মানে মেনলি কারেন্ট ফিলিংস, রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন, যে মানুষটির কথা আপনি ভাবেন, তার এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কী রয়েছে। আচ্ছা, যেহেতু একটা স্পেশাল ডে রয়েছে, তো দেখবো এই স্পেশাল ডেতে ওনার কোনো স্পেশাল মেসেজ কি আছে আপনার জন্য, সেটাও আজকে আমরা চেক করব। ঠিক আছে, তাহলে আগে দেখবো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি, মানে কারেন্ট ফিলিংস, যেটা আমরা ডেইলি ওয়াইজ চেক করি, তার আজকে কারেন্ট ফিলিংস আপনার জন্য দাঁড়িয়ে কী রয়েছে। আজ 14ই মার্চ 2025, দোল পূর্ণিমার দিন। দেখবো আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে কী রয়েছে। আর শেষে দেখবো উনি কি স্পেশাল আপনাকে বলতে চায়। ওকে, জাজমেন্টের এনার্জি, ওয়ার্ল্ডের কার্ড এসছে, এমপ্রেস, স্টার কার্ড, ভালো এনার্জি তো এসছে, খুব ভালো এনার্জি, হেরোফ্যান্ট, 4 অফ ওয়ান্ডস, 2 অফ ওয়ান্ডস, পেজ অফ পেন্টাকলস। আচ্ছা, বটম অফ দ্য ডেক হিডেন রয়েছে, হিডেনই থাক। আচ্ছা দেখুন, এই যে মানুষটি রোম্যান্টিক্যালি যার সঙ্গে আপনি ডিল করছেন, এই রিডিংটি তাদের জন্য। হ্যাঁ, আপনি জানেন আপনার পার্সনের সঙ্গে আপনার একটা কানেকশন রয়েছে, আপনি এনার্জিটা ফিল করতে পারেন। ঠিক আছে, এবার যারা বলেন না যে ওর অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, তার সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই, মেবি তাদের সঙ্গে এনার্জি কানেক্ট হয়তো নাও হতে পারে। যেটুকু হবেন রাখবেন, বাকিটা লিভ করবেন। ওকে, দেখুন ওয়ার্ল্ড কার্ড, আবার একটা জাজমেন্টের এনার্জি এসছে। বর্তমানে যে পার্সনটির সঙ্গে আপনি ডিল করছেন, মানে যার কথা ভেবে আপনি রিডিং দেখছেন, সে না আপনাকে কিছু একটা দিতে চায়, মানে তার একটা সলিড মাপের কিছু একটা কমিটমেন্ট দিতে চায়। কারণ এখানে এমপ্রেসের এনার্জি এসছে, গ্রাউন্ডিং এনার্জি, আবার এসছে দ্য হেরোফ্যান্টের এনার্জি। ঠিক আছে, মানে সলিড মাপের কিছু একটা ফাউন্ডেশন, কমিটমেন্ট, এরকম উনি কিছু একটা বিল্ড আপ করতে চায়। আর অনেকের ক্ষেত্রে হতে পারে পার্সন না আপনাকে, দেখুন কমিটমেন্ট যেহেতু বলছি, কমিটমেন্টেরই এনার্জি এসছে, তার স্ট্রং মাপের কমিটমেন্ট। আবার এসছে 4 অফ ওয়ান্ডস, মানে সেলিব্রেশন, ম্যারেজ, কোথাও গেট টুগেদার করা, মানে একটা পার্টি মুড আপ ওনার রয়েছে। উনি আপনার সঙ্গে এই মানে দিনগুলোতে উনি সেলিব্রেট করতে চান, মানে একটা ভালো এনার্জি আপনি ওনার কাছ থেকে আশা করতে পারেন। স্টার কার্ড, মেবি অলরেডি হয়তো আপনি আপনার এনার্জি ক্লিন আপ করে নিয়েছেন, এর জন্য ডিভাইন হয়তো আপনাকে এই সম্পর্ক থেকে খুব একটা ভালো জাজমেন্ট আউটকাম দিতে চায়। এঞ্জেলকে দেখতে পাচ্ছেন তো? ঠিক আছে, এরকম একটা ভাইব্রেশন আপনাদের জন্য, মানে আপনাদের সামনে আসতে চলেছে। এমপ্রেস, এই যে পার্সনটি রয়েছে না, আবার এখানে দেখুন 2 অফ ওয়ান্ডস। তো থার্ড পার্টিটা আজকে স্কিপই করছি, কারণ এটা খুব ভালো দিন চলছে। তো দেখুন, যদি ওনার কাছে কোনো অপশন থাকে, তো মেবি উনি ফার্স্ট বেস্ট অপশন হয়তো আপনাকেই চুজ করবে, কারণ এমপ্রেস, গ্রাউন্ডিং, ফ্রুটফুলনেস, এরকম একটা এনার্জি। আচ্ছা, আবার এসে তারপর পেজ অফ পেন্টাকলস। তো মেবি পার্সনটা আগে হয়তো খুব একটা চাইল্ড লাইক বিহেভিয়ার আপনার কাছে শো করতো, মানে কমিটমেন্ট একটা ফোবিয়া ছিল। ঠিক আছে, সেই জিনিস থেকে উনি এখন ডেভেলপমেন্ট হবে। আর তারপরে এসছে হেরোফ্যান্ট, কমিটমেন্ট কিন্তু উনি দিতে চান, কিন্তু কমিটমেন্টের যে ফার্স্ট স্টেপটা, সেটা হয়তো উনি ইনিশিয়েশনটা যদি না করে, তো করার খুবই চান্স এখানটাতে রয়েছে। আচ্ছা, পেজ হচ্ছে কেবল ইনিশিয়েশনকে বোঝায়, একটা চাইল্ড লাইক বিহেভিয়ারকে বোঝায়। তো এই জিনিসগুলো যদি উনি পাস্টে করে থাকেন, তো বর্তমানে ওনার মেন্টালিটি বা এনার্জি যদি আমরা চেক করি, তো হ্যাঁ, উনি সলিড মাপের একটা ফাউন্ডেশন আপনাকে উনি দিতে চায়। আর অনেকের ক্ষেত্রে হতে পারে এর সঙ্গে আপনি অলরেডি ম্যারিড, বা ওনার ইন ফিউচার আপনার সাথে একটা ম্যারেজ কমিটমেন্টে আসারও কিন্তু একটা চান্স রয়েছে। বাট একটা কোনো মেজর উইশ ফুলফিলমেন্ট আপনার এবং আপনার পার্সনের রিগার্ডিং এই সম্পর্ক থেকে আসারও কিন্তু চান্স রয়েছে। মানে দেখুন, উইশ ফুলফিলমেন্ট তো পরের ব্যাপার, মানে আমি যদি এনার্জিটা চেক করি, মানে ওনার যে মেন্টাল থট, মানে আপনাকে নিয়ে যে ওনার পরিকল্পনা, সেটা কিন্তু খুব ভালো এনার্জি এসছে। কারণ এখানে নেগেটিভের কোনো ভাইব্রেশনই নেই, বরং উনি যদি কোনো কিছু ডিলে করে থাকেন, তো সেটা মেবি স্টেবিলিটির জন্যই হয়তো ওই জিনিসটা আপনাদের দেরিতে হচ্ছিল, বা মানে আপনি যে ম্যানিফেস্ট করছিলেন সেটা হয়তো রিয়েলিটিতে আসতে একটু টাইম লেগেছিলো। বাট কিছু একটা ফ্রুটফুলনেস আপনি দেখতে পাবেন। স্টার কার্ড এবং এমপ্রেসেরও এনার্জি রয়েছে। আর যদি ম্যারেজ পসিবিলিটিতে হয়, তো ইন ফিউচার আপনাদের কিন্তু ঘর সংসার করারও খুব চান্স রয়েছে। কারণ এমপ্রেস সবসময় না একটা প্রেগনেন্ট ওমেনকে বোঝানো হয়, একটা কোনো কিছু রিবার্থকে বোঝানো হয়।
ফ্রুটফুলনেসকে বোঝানো হয়, কোনো সলিড মাপের কমিটমেন্টকে বোঝানো হয়। ওকে, আচ্ছা নেক্সট দেখবো এটা তো গেল ওনার এনার্জি আপনার জন্য। এবার দেখবো আপনার এনার্জি ওনার জন্য কি রয়েছে। কার্ডটা পড়ে গেছে, একটু উঠিয়ে নিই। ওকে, যে কার্ডটা পড়েছিল 6 অফ কাপসের এনার্জি। আচ্ছা আরও কয়েকটা কার্ড দেখি, দেন আমরা দেখবো যে উনি আপনার কি এনার্জি ওনার জন্য আজকের দিনে দাঁড়িয়ে, স্পেশালি আজকের দিনে যেহেতু রিডিং হচ্ছে। নাইট অফ ওয়ান্স, 3 অফ পেন্টাকলস, কিং অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, ওকে 2 অফ কাপস, 10 অফ সোর্স। আচ্ছা দেখুন এই যে মানুষটি রয়েছে, দেখুন আপনার এনার্জি 6 অফ কাপসের এনার্জি, আবার 2 অফ কাপসের এনার্জি। দেখুন আপনার তো লাভ রয়েছে, আপনি কি চান, আপনি চান সম্পর্কে যেন ইকুয়াল গিভেন অ্যান্ড টেকেন একটা ব্যালেন্স থাকে। মানে আপনি যতটা ইনভেস্ট করেছেন ডিভাইন হয়তো অতটাই আপনাকে এবার ব্যাক করতে চলেছে, কারণ জাজমেন্টের এনার্জি এসছে। ওকে, আবার এখানে দেখুন 6 অফ কাপস, তো মেবি আপনাদের সঙ্গে কতটা ম্যাচ হবে আমাকে বলবেন। আপনার পার্সন যদি আপনাকে থার্ড পার্টি, কারণ এখানে 2 অফ ওয়ান্সের এনার্জি অলরেডি এসেছিল, এবার আপনার এনার্জিতেও এসছে 3 অফ পেন্টাকলস। যদি উনি আপনাকে থার্ড পার্টি হোক বা কোনো কিছু ইনসাল্ট করে থাকে, তার জন্য আপনি এখন ওয়েটিং করে আছেন যে পার্সন কবে এসে আপনার কাছে ক্ষমা প্রার্থনা চায়। কারণ 6 অফ কাপস যেরকম বলি পাস্ট লাইফ কানেকশন, তেমনি কার্ডের যে এনার্জি এসছে আপনি চান ইকুয়ালি গিভেন অ্যান্ড টেকেন ব্যালেন্স হোক, আর এটাও চান যে পার্সন যেন নিজে এসে আপনার কাছে সারেন্ডার করুক আর আপনাকে বলুক যে না উনি যে ইনসাল্টটা করেছেন সেটা হয়তো উনি ভুল করেছেন। মানে কিছু একটা মেন্ডিং করা, রিকনসিলিয়েশন করা, এই এনার্জিগুলোর জন্য কিন্তু আপনি ওয়েট করে রয়েছেন। আর আপনারও কিন্তু পাস্টের কথাবার্তাগুলো এখনও আপনি মনে করেন, আর আপনার ভিতরেও একটা খারাপ লাগা রয়েছে। আচ্ছা 3 অফ পেন্টাকলসের এনার্জি এসছে, তো দেখুন আপনার পার্সোনাল যেরকম আপনাকে একটা ম্যারেজের একটা কমিটমেন্ট দেওয়ার একটা পরিকল্পনা চলছে, আপনারও কিন্তু পার্সনকে ফ্যামিলিতে ইনভলভ করা, মানে ওনার সঙ্গে একটা ফ্যামিলি বিল্ড আপ করা, একসঙ্গে থাকা খাওয়া কোলাবোরেশনে কাজ করা, এরকম একটা এনার্জি কিন্তু উঠে এসছে। ঠিক আছে, 3 অফ পেন্টাকলসের এনার্জি, কিং অফ ভ্যান্স, আবার হচ্ছে গিয়ে নাইট অফ ভ্যান্স। তো মেবি আপনার একটা ছোটোখাটো হলেও কিন্তু ফিয়ার রয়েছে, কারণ দেখুন ফিয়ারের এনার্জি এখানে একটাও আসেনি, কিন্তু যা কার্ডের ভাইব্রেশন এসছে আপনি অলরেডি হয়তো জানেন যে আপনার যে পার্সন রয়েছে ওনার মধ্যে একটা চাইল্ড লাইক বিহেভিয়ার রয়েছে। নাইট অফ ভ্যান্স, আবার এদিকে দেখুন ওনার এনার্জি আপনার জন্য এসেছিল পেজ অফ পেন্টাকলস, যেটা রিডিংয়ের প্রথমেই বললাম যে উনি কমিটমেন্ট আপনাকে দিতে চায়, কিন্তু কিছুটা হলেও না উনি মানে ওই মানে একটু ভয় পায় যে মানে কি হবে কি হবে না, আদৌ কমিটমেন্ট দিতে গেলেও মানে সেই জিনিসটা রিয়েলিটিতে আসবে কি না। তো এই সেন্সটা উনি যেরকম ফিল করে, তেমনি যেহেতু লাভ রিডিং চলছে আপনি ওই জিনিসটা কিছুটা হলে সেন্স করেন যে নাইট অফ ভ্যান্সের এনার্জি এসছে। আপনি জানেন যে এই মানুষটার মধ্যে একটা ফ্ল্যাটিশিয়াস এনার্জি, মানে আনস্টেবল একটা প্যাটার্ন হয়তো আপনি অনেক দিন ধরেই ফিল করেন। তার জন্য আপনারও কিন্তু একটা পরিকল্পনা রয়েছে যে এবার যদি ঠিকমতো করে আসে দেন অবশ্যই আমি অ্যাকসেপ্ট করব, আর না হলে সম্পর্কটা আমি এন্ড করব। যার জন্য এসছে 10 অফ সোর্সের এনার্জি। 10 অফ সোর্স হলো কোনো কিছুর কমপ্লিট হয়ে যাওয়া, এন্ডিং হয়ে যাওয়া। ওকে, আর এখানেও কিন্তু এসছে আপনার দ্য ওয়ার্ল্ড কার্ড। কার্ডের এনার্জি ম্যাচ কীভাবে হয় বুঝতে পারছেন তো? আপনার পার্সন চায় আপনার দিকে একটা কমিটমেন্ট, একটা রিকনসিলিয়েশন, একটা এনার্জি, উনিও আপনার জন্য একটা লাভ ফিল করে, আর সলিড মাপের ফাউন্ডেশন উনি গড়তে চান আপনার সঙ্গে। কিন্তু আপনারও একটা পরিকল্পনা রয়েছে, হ্যাঁ পার্সনকে আমি তখনই অ্যাকসেপ্ট করব যখন উনি এই নাইট অফ ভ্যান্সের এনার্জিটাকে ছেড়ে দিয়ে, আর একটা দাম্ভিক যে ভাব ছিল ওনার মধ্যে কিং অফ ভ্যান্সের এনার্জিটা ছেড়ে দিয়ে যদি উনি আপনার কাছে এসে 6 অফ কাপস মানে রিকনসিলিয়েশন, ক্ষমা প্রার্থনা যদি করে, তাহলেই আপনি সম্পর্কটা সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন, তাহলেই আপনি সম্পর্কটার সঙ্গে ফুললি ইনভেস্ট করে একটা ফ্যামিলি বিল্ড আপ পরিকল্পনা আপনার রয়েছে সেটা আপনি বাস্তবায়িত করবেন। আর না হলে আপনি পুরোপুরি এন্ড করতে চান এনার্জেটিক্যালি, মানে এটা আপনার দিক থেকে। ঠিক আছে, 10 অফ সোর্স। ওকে, আচ্ছা কার্ডের ভাইব্রেশন কতটা রেজোনেট হলো অবশ্যই আমাকে বলবেন, কারণ যেহেতু 2 দিনের একটা গ্যাপ ছিল এনার্জি অনেকটাই চেঞ্জ হয়েছে। বাট আপনি মনে করেন এই মানুষটা আপনার সোলমেট, এটা আপনার ভাবনা, আপনি এটা জানেন যে এর সঙ্গে আপনার একটা কানেকশন রয়েছে। ওকে, এর সম্পর্কে আমরা দেখব আউটকাম কি হচ্ছে, তারপরে আমরা স্পেশাল বার্তা দেখব উনি আপনাকে কি বলতে চায় সম্পর্কের আউটকাম। ডেথের কার্ড এসছে, রিবার্থ, 7 অফ সোর্স, নাইট অফ কাপসের এনার্জি, 4 অফ সোর্সের এনার্জি। দেখুন আউটকাম কিন্তু খুব একটা, আমি যেহেতু বললাম এখানে একটা 10 অফ সোর্সের এনার্জি এসছে, তো আপনি একটা সেন্সও করতে পারেন যে উনি যদি এই ফ্ল্যাটিশিয়াস এনার্জি, নন কমিটাল এনার্জি, আনস্টেবল এনার্জি এগুলো থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলেই আপনি অ্যাকসেপ্ট করবেন, আর আদারওয়াইজ না হলে এই আউটকামটা মেবি আপনার তরফ থেকে, কারণ আপনার এনার্জিতে এসছে 10 অফ সোর্সের এনার্জি, নাহলে আপনি ফুললি কিন্তু আর ওনার দিকে ইনভেস্ট করতে আপনি চান না। কারণ দেখুন
ডেথ কোনো কিছু ট্রান্সফরমেশনকে বোঝানো। 7 অফ সোর্স, হ্যাঁ আপনি জানেন এই মানুষটাকে আপনি ভালোবাসেন, তারপরেও আপনি ভয় পান যে যদি ফুলি কমিটমেন্ট আপনাকে না দেয় তাহলে আপনি জিনিসটা থেকে সরে আসবেন। 7 অফ সোর্সের এনার্জি, ওকে। 4 অফ সোর্স, আপনি খানিকটা ক্লান্ত বোধ করেন যে অনেক তো ইনভেস্ট করেছেন, এবার দেখতে চান যে সম্পর্কের আউটকামটা কি হতে পারে। নাইট অফ কাপস, তো হ্যাঁ মেবি কিছু একটা লিটল বিট অফ জাস্টার হয়তো আপনি পার্সনের কাছ থেকে আশা করতে পারেন, ঠিক আছে। নাইট অফ কাপস, কারণ এখানে একটাই কাপস রয়েছে আর নাইট এনার্জি। নাইট কিন্তু খুব লং টার্মের কিন্তু বোঝায় না, বাট একটা ভালোবাসার অনুভূতি যেটা আপনারা চান, এনার্জিটা যেটা ফিল করতে চান, সেরকম হয়তো কিছু একটা আপনি রেসপন্স পার্সনের কাছ থেকে আপনি পেতে পারেন। আদারওয়াইজ যদি সম্পর্কের আউটকাম আমি বলি, ওই একই ভাইব্রেশন যদি আপনি জানেন বা বুঝতে পারেন যে কোনো কিছু একটা চিটিংয়ের আপনি গন্ধ পাচ্ছেন পার্টনারের কাছ থেকে, বা কমিটমেন্ট যদি উনি আপনাকে না দিতে চায়, তাহলে আপনিও কিন্তু মানে চুপচাপ সরে যাবেন সম্পর্ক থেকে। আপনি কোনো এনার্জেটিক্যালি ইনভেস্টিয়ার করতে চান না, কারণ আপনি নিজের লাইফের মধ্যে একটা ট্রান্সফরমেশন চান, আর আপনার মধ্যে একটা এখনও ডিজায়ারনেস রয়েছে যে হ্যাঁ আপনি মনে করেন যতই কিছু ট্রান্সফরমেশন হয়ে যাক না কেন, এই পার্সনটা হয়তো আপনাকে ছাড়বে না। ও এন্ড অফ দ্য ডে হয়তো আপনাকে কিছু না কিছু একটা লিটল বিট অফ ভালোবাসার জাস্টার, একটা রোম্যান্টিকতা বা কিছু একটা উনি আপনাকে ভাইব্রেশন হয়তো পাঠাবে এনার্জেটিক্যালি, যেটা আপনি সেন্স করতে পারেন, ঠিক আছে। তো আউটকামটা ঠিক ইলাবোরেট করলাম না, ছোটোখাটোর মধ্যে দিয়ে বললাম, কতটা রেজোনেট হলো অবশ্যই আমাকে জানাবেন। এবার দেখুন সম্পর্ক থাক বা না থাক, এবার আমরা আলটিমেট দেখব যে উনি আপনাকে আজকের এই স্পেশাল ডেতে, হোলি বা দোলের যে একটা স্পেশাল ডে চলছে, সেখানে উনি আপনাকে কি বলতে চায়, ঠিক আছে, সেটা আমরা দেখব। আজকে দোল, আগামীকাল হোলি, ওনার মেসেজ আপনার জন্য কি রয়েছে, কি কথা উনি আপনাকে বলতে চায়। 7 অফ সোর্স, চ্যারিয়টের এনার্জি, নাম্বার 7, এখানেও 7 এসছে, ওকে। হাই প্রিস্টেস, 3 অফ কাপস, ওকে। উনি আপনাকে কি বলতে চায়, হ্যাঁ উনি বলতে চায় যে উনি হয়তো আপনার পিছনে অনেক কিছুই করেছেন যেটা হয়তো আপনার কাছে হাইড করা রয়েছে। হাই প্রিস্টেস, ঠিক আছে। স্টিল যদি উনি আপনাকে কষ্ট দিয়ে থাকে, স্টিল যদি উনি আপনাকে থার্ড পার্টি রিলেশনশিপের মধ্যে নিয়ে রাখে, স্টিল যদি উনি আপনাকে কমিটমেন্ট না দিয়ে আপনাকে ইনসাল্টের একটা এনার্জিও আমরা দেখেছিলাম, সেরকম যদি কিছু করে থাকে, তার জন্য উনি আপনার কাছে এসে ক্ষমা প্রার্থনা করতে চায়, রিকনসিলিয়েশন চায়, ঠিক আছে। 3 অফ কাপসের এনার্জি হলো রিইউনাইট হওয়া, পার্টি সেলিব্রেশন করা, একসঙ্গে কথাবার্তা বলা, ঘোরাফেরা করা, ওকে। আর সম্পর্কটা কিন্তু এখনও ওনার তরফ থেকে উনি কিন্তু এন্ড করতে চান না, যেটা আপনার এনার্জিতে এসেছিল 10 অফ সোর্সের এনার্জি। আপনি চান যে ফুললি কমিট হলে, ফুললি যদি ইনভেস্ট করতে চায় তাহলে ওকে, দেন আই এম ডান, ওকে। তো এই এনার্জিটা এসছে ওনার দিক থেকে চ্যারিয়ট। উনি আপনাকে এটাই বলতে চান, উনি আপনাকে যতই কষ্ট দিয়ে থাকুক না কেন, এন্ড অফ দ্য ডে উনি আপনার সঙ্গে সেলিব্রেশন চায়, আপনার সঙ্গে রিইউনিয়ন চায়, আর রিবার্থ হওয়ারও চান্স রয়েছে, একটা ইউনিয়ন উনি চান, ঠিক আছে। বাট আমি এখানে একটা কথা লাস্ট বলবো, হ্যাঁ রিডিং তো ভালোই এসছে কার্ডের, যা আমি যদি সাম আপ করি ভালো এনার্জি এসছে, বাট একটা থার্ড পার্টির ইনভলভমেন্টটা স্পষ্ট রয়েছে, কারণ এখানে 7 অফ সোর্সের এনার্জি, চিটিং, লাইং, ডিসেপশন, এরকম একটা এনার্জি। আবার 3 অফ কাপস কিছুটা হলো থার্ড পার্টির ইনভলভমেন্টকেও বোঝায়, বাট ওভারঅল যদি কার্ডের ভাইব্রেশন দেখা যায়, তো হ্যাঁ উনি আপনার সঙ্গে যাই কিছু করে থাকুক না কেন, এন্ড অফ দ্য ডে উনি আপনার সঙ্গে সেলিব্রেশন, রিইউনিয়নটা যায়, আর সম্পর্কটাকে উনি ফরওয়ার্ড মুভমেন্ট করাতে চায়, ঠিক আছে। মানে উনি আপনাকে এত সহজে হয়তো ছাড়তে চায় না, চ্যারিয়ট হলো ফরওয়ার্ড মুভমেন্ট, ওকে। যাই হোক, এবার আমরা একটা এঞ্জেলের কাছ থেকে গাইডলাইন দেখে নিই। ওনার কথাবার্তা এটাই ছিল, উনি আপনাকে এটাই বলতে চেয়েছিলেন যে হ্যাঁ যাই কিছু হয়ে যাক না কেন, আপনি এখনও ওনার কাছে ভালোবাসার একটা জায়গা করে নিয়েছেন, আর সেই জায়গাটা এখনও কিন্তু উনি আপনাকে মানে বের করে দিতে পারেনি আপনাকে। ইফ ইউ বিলিভ, কমিউনিকেশন ক্লিয়ারলি, সি আর চুজ এ নিউ ডিরেকশন। তো মেবি চ্যারিয়টের যেহেতু কার্ড এসেছিলো, আর যেহেতু চিটিংয়েরও একটা এনার্জি এসেছিলো, তো আপনার পার্সনও না বুঝতে পারে যে আপনি হয়তো এত সহজে আপনার মন হয়তো আর গলবে না, ঠিক আছে। তো উনি হয়তো অনেক কিছু পরিকল্পনা করবে। ভিডিওটা একটু আগে গিয়ে দেখবেন, 2 অফ ওয়ান্ডস ওনার এনার্জিতে এসেছিলো, একটা পরিকল্পনা ওনার আছে আপনার সাথে কি করে কমিউনিকেশনটা বিল্ড আপ করবে, মানে আপনার কীভাবে মন উনি জিতে নিতে পারেন, কারণ কমিউনিকেশন এখানে ক্লিয়ারলি এসছে, হ্যাঁ।
থ্রোট চাকরা যদি ব্লক থাকে তো সেটার উপরে হিল করুন, আমার মনে হয় কমিউনিকেশন আপনারা পেয়ে যাবেন। ইফ ইউ বিলিভ, আপনি যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই সম্পর্কটা আপনাদের ফরওয়ার্ড মুভমেন্ট হবে। ওকে বন্ধুরা, রিডিং আজকে এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কালকের জন্য ওয়েট করবেন। কার্ডের ভাইব্রেশন ঠিকঠাকই এসছে, বরং আপনারই একটা ইনডিসাইসিভ মোড রয়েছে। আপনি পুরো মানে একদম ইনডিসাইসিভ বললেও ভুল, একদম ডিটারমাইন্ড হয়ে গেছেন যে ফুললি যদি ইনভেস্ট হয় দেন 100% আপনি অ্যাকসেপ্ট করবেন, না হলে আপনি লেট গো করে সামনের দিকে মুভমেন্ট করবেন। যাই হোক, আপনার লাইফ আপনি ভালো বুঝবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।